আলুর দম কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকে। এখন তো অনেক নতুন নতুন রকমের আলুর দমের রেসিপি বেরিয়ে এসেছে, কিন্তু আমাদের মা ঠাকুমা যেভাবে আলুর দম রান্না করতো সেটার স্বাদ কিন্তু ভোলার নয়। তো আজকে কিন্তু আমার মা ঠাকুমার হাতেরই স্পেশাল আলুর দমের রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তার জন্য কিন্তু এরকম ছোট ছোট আলু লাগবে। তো আলুগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আলুগুলোকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি 20 মিনিটের জন্য। প্রথমে হাই ফ্লেমে একবার বলক তুলে নিয়েছিলাম, তারপরে লো ফ্লেমে কিন্তু আমি 20 মিনিট সেদ্ধ করে নিয়েছিলাম। তো একটা চাকুর সাহায্যে আমি আলুটা পুরোপুরি দেখিয়ে দিলাম যে সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ হওয়ার পর কিন্তু আলুগুলো একটা ঠান্ডা জলের মধ্যে তুলে রাখতে হবে, যাতে করে আলুর খোসা ছাড়াতে সুবিধে হয়। তো আমি এখানে ঠান্ডা জল নিয়েছি নর্মাল টেম্পারেচারে। তো আলুগুলো ভিজিয়ে রেখে দেব 5 মিনিটের মতো। আর এদিকে আমরা একটা মশলা তৈরি করে নেব, যার জন্য আমি নিয়েছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন আর আদা। তো এখানে আমি মশলাটা তৈরি করতে থাকি। আর তোমাদেরকে বলে দিই, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখার পর একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমাদের মশলা তৈরি করা হয়ে গেছে। এখন আমি আলুর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব। তো এখানে দেখতেই পেলে সবগুলো আলুর খোসা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কারভাবে। এখন চলে যাব রান্না চাপাতে। তো রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর সরিষার তেলটা গরম হয়ে গেলে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু প্রথমে আমরা আলুগুলোকে লালচে করে ভেজে নেব। তো আলুগুলোকে কিন্তু আমি একদম লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখন একই তেলে কিন্তু দিয়ে দেবো একটা তেজপাতা আর কুচি করে রাখা পেঁয়াজ কুচি। আর পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে লালচে করে ভেজে নেব, লাইট ব্রাউন কালার হওয়া অবধি, যাতে করে পেঁয়াজের একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপরে দিয়ে দেবো আমরা বাকি উপকরণগুলো। তো পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মশলার পেস্টটা। তারপরে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা। তো মশলার জারটা ধুয়েও কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দিয়েছি, যাতে করে পেঁয়াজগুলো পুড়ে না যায়। তো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো, আর দিব স্বাদ অনুযায়ী নুন। তো এখানে কিন্তু আর কোনো মশলাই আমরা ব্যবহার করব না। আমার মা ঠাকুমাকে দেখতাম এভাবেই কিন্তু আলুর দম সামান্য কিছু মশলা দিয়ে রান্না করতো, আর খেতে কিন্তু অসাধারণ হতো। ওদের হাতের রান্নার স্বাদ কিন্তু কোনো তুলনাই হয় না, তাই না? তো মশলাটাকে কিন্তু আমরা লো ফ্লেমে খুব ভালোভাবে কষিয়ে নেব, যতক্ষণ না মশলার গা থেকে তেল ছেড়ে আসছে। তার জন্য কিন্তু লো ফ্লেমে কিন্তু অনেকবার ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। তো আমার কিন্তু 2 থেকে 3 বার সময় লেগেছিল মশলাটাকে খুব ভালোভাবে কষাতে। যত ভালোভাবে কষাবো টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে।
তো 2 থেকে 3 বার কিন্তু ভালোভাবে ঢাকা চাপা দিয়ে কষিয়ে রাখার পর আমার মশলার কালারটা কিছুটা এরকমটা হয়েছে। এখন ঝোলের জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে জলটাকে মিশিয়ে নেব। তারপরে একটা ভালোভাবে কিন্তু বলক আসতে দেব। তো ভালোভাবে বলক আসার পরেই কিন্তু আমরা দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। তো আলুগুলো দিয়ে কিন্তু আমরা একদম লো ফ্লেমে কিছুটা সময় নিয়ে ফুটিয়ে নেব, যাতে করে মশলার যে ফ্লেভারগুলো আছে সেগুলো প্রত্যেকটা আলুর মধ্যে অ্যাড হয়ে যায়, যাতে করে আলুর টেস্টটা আরও ডাবল হয়ে যায়। তো আলুগুলো দিয়ে দেওয়ার পর কিন্তু একবার ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। তো আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে একবার খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা চাপা দিয়ে কিন্তু 10 থেকে 12 মিনিটের মতো আমি আলুটাকে দম দিয়ে নিয়েছিলাম। তাতে করে কিন্তু গ্রেভিটা অনেকটাই থিক হয়ে গেছে আর পুরোপুরি কিন্তু মশলার ফ্লেভারটাও আলুর মধ্যে অ্যাড হয়ে গেছে। তো 10 মিনিট ধরে দম দেওয়ার পরে কিন্তু আমার গ্রেভির থিকনেসটা কিছুটা এরকম তোমরা দেখতে পাচ্ছ, আর কালারটাও কি সুন্দর হয়েছে, আর গন্ধটা যে কি অপূর্ব বেরিয়েছিল সেটা তো অনুভব করে বোঝানো যাবে না। তো তার জন্য কিন্তু রান্নাটা তোমাদের ঘরে করতে হবে। তো এখন দেখা হচ্ছে পুরোপুরি ফাইনাল লুকে। তো ফাইনালি আমার মা ঠাকুমার হাতের আলুর দমের রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এখন কিন্তু তোমরা রান্নাঘরে গিয়ে এখনই রেসিপিটা দেখে রান্না করে ফেলো, আর আমাকে কমেন্টে লিখে জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের জন্য এতটুকুই, টাটা।